আজাদ শেখ ধৃত বাংলাদেশি, কলকাতা থেকে ধৃত অনুপ্রবেশকারীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। সন্দেশখালী থেকে ভুয়ো কার্ড তৈরি করা হয়েছিল। এই আজাদ শেখ, আজাদ ও লিঙ্কম্যান জাফরকেও জেরা করা হয়েছে। সন্দেশখালী থেকে ভুয়ো আধার কার্ড তৈরি বলে জেরায় কবুল। এখানে বসেই সন্দেশখালী থেকে সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, কি জানা গেল? দেখো, প্রথমেই তথ্য উঠে এসেছিল কলকাতা পুলিশের হাতে বা কালীঘাট থানার হাতে যে জাফর এই আজাদ শেখকে শেল্টার দিয়েছিল এবং জাফর নিজের ভাইয়ের পরিচয় দিয়ে তার বাবার আধার কার্ড ব্যবহার করে আজাদের সমস্ত পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছিল। তারপরেই পুলিশ অনুসন্ধানের নামে কোথায় থেকে এই আজাদের আধার কার্ড তৈরি করা হয়েছিল। জেরায় তথ্য উঠে এসছে সন্দেশখালী এলাকা থেকে এই আধার কার্ড তৈরি করা হয়েছিল। তাহলে এই আধার কার্ড তৈরির নেপথ্যে কে বা কারা জড়িত? কোনো লিঙ্কম্যানের মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমেই সন্দেশখালীর ওই ব্যক্তির সঙ্গে আজাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং জাফর মধ্যস্থতা করেছিল, এই তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে জাফর এবং আজাদকে জেরা করেই সন্দেশখালীর ওই ব্যক্তির কাছে পৌঁছতে চাইছে কলকাতা পুলিশ ওরফে তথা কালীঘাট থানা তদন্তকারী অফিসারেরা। কারণ পুলিশ মনে করছে যে জাফর আজাদের মতো আরো বেশ কিছু অনুপ্রবেশকারীর আধার কার্ড বা সচিত্র পরিচয়পত্র তৈরি করেছিল সন্দেশখালীর ওই ব্যক্তি বা ওই চক্রের মাধ্যমে। এছাড়া বনগাঁ, ন্যাজাট এই সমস্ত এলাকার আরো 4 জন লিঙ্কম্যান কিন্তু এই চক্রের সঙ্গে জড়িত, এমনটা কিন্তু তথ্যে উঠে আসছে বা তদন্তে উঠে আসছে। তাদেরও সন্ধান পেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। কারণ আজাদ 2023 সালে বাংলাদেশ থেকে বনগাঁ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আসে এবং সেখানে আসার পর দালাল মারফত তার পরিচয় হয় জাফরের সঙ্গে। জাফর এই আজাদকে তার শেল্টারের ব্যবস্থা করে দেয় বা তার আশ্রয়ের ব্যবস্থা করে দেয় এবং নিজের ভাই বা পরিবারের সদস্য পরিচয় দিয়ে নিজের বাবার আধার কার্ড ব্যবহার করে আজাদের আধার কার্ড তৈরি করা হয়েছিল। সেই আধার কার্ড তৈরি করা হয়েছিল সন্দেশখালী এলাকা থেকে। এই তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। সেই জায়গায় আরো 4 জন লিঙ্কম্যান এখন পুলিশের নজরে। ওই 4 জন লিঙ্কম্যানকে জেরা করলে আরো বিস্ফোরক তথ্য হয়তো উঠে আসবে। ভাড়া দিচ্ছেন, ভাড়া সতর্কভাবে দিচ্ছেন তো, সচেতনতার সঙ্গে দিচ্ছেন তো? বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকছে না তো? ঘোলাতে, সোদপুরে ঘোলাতে ভাড়া যে ছিলেন ভাড়াটে, তা তিনি ঢোকাচ্ছিলেন এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী। 2 অনুপ্রবেশকারী জালে পানিহাটির বিবেকানন্দ পার্কে ভাড়ার ফ্ল্যাটে বাংলাদেশিদের যাতায়াত। প্রশ্ন করলে আবার পড়শিদের কটাক্ষ ফ্ল্যাট ভাড়া নেওয়া মহিলার। আপনি মেইন কালপ্রিট, আপনাকে ছাড়া হবে না। আপনি যার সাথে যোগাযোগ করার করুন, আপনি যার জন্য এই কাজগুলো করছিলেন তাকে জানান। আপনি কিছু দোষ না করে থাকলে আপনি কথা বলুন। আপনি ঘরের ভেতরে থাকুন, গেট খুলতে হবে না। আপনার গেট খুলতে হবে না, গেট লক থাকুক, আপনি ঘরের ভেতরে থাকুন, কিন্তু আপনি কথা বলুন। আপনার দোষ না থাকলে আপনার সাথেও আমরা থাকবো, কিন্তু আপনি এইভাবে অনিশ্চয়তার মধ্যে এই ফ্ল্যাটের এতগুলো মানুষকে রাখতে পারেন না। খুলুন দিদি, গেটটা খুলুন। দরজা বন্ধ করে যিনি ভাড়া নিয়েছিলেন তিনি তর্ক করে চলে যাচ্ছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, এই যে দরজা বন্ধ করে যে মহিলার কথোপকথন শোনা যাচ্ছে, এই মহিলা কিভাবে বাংলাদেশিদের ওখানে ঢোকালেন? আমি আসবো সুবীরের কাছে আসবো। তবে আপনাদের জানাই, কেন ফ্ল্যাটে বাংলাদেশিদের যাতায়াত? উত্তর নেই ভাড়াটের। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই আবার দরজা বন্ধ করে দিলেন। তারপরে দরজা বন্ধ করার পরে ওই অ্যাপার্টমেন্টের যারা চারপাশের যারা, তারা পর্যন্ত বলছেন যে তাদের নিরাপত্তার বিষয় আছে। তো আবারও চলে যাব সুবীরের কাছে। সুবীর, এই মহিলার বাড়িতে কি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতায়াত? সুবীর, দেখো আনন্দা, এই যে অদিতি পাত্র, তিনি কিন্তু এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশের থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু তার ফ্ল্যাটে আসা যাওয়া করতো এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসতো এবং সেই জায়গা থেকে যারা আবাসিক রয়েছেন তারা যখন প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তাদেরকে কিন্তু কটাক্ষ করতে দেখা যায় এই অদিতি পাত্রকে। তারপরে কিন্তু এলাকা যারা আবাসিক রয়েছে তাদের সন্দেহ হয় এবং তারা ঘোলা থানা পুলিশকে খবর দেয়। ঘোলা থানা পুলিশ কিন্তু গতকাল রাত্রিবেলা অভিযান চালিয়ে 2 জন অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ অনুপ্রবেশকারীকে কিন্তু ঘোলা থানা পুলিশ গ্রেফতার করেছে এবং
এবং অদিতি পাত্র, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবে বাংলাদেশ থেকে তারা এখানে আসছেন এবং তাদের সঙ্গে যে এইখানে থাকছেন, এই নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা দপ্তরের আধিকারিকের পক্ষ থেকে। অদিতি পাত্রকেও গ্রেফতার করা হয়েছে। এই অদিতি পাত্র কতদিন আগে থেকে ভাড়া নিয়েছিলেন? দেখো অয়নদা, 4 থেকে 5 মাস ধরে কিন্তু এই বিবেকানন্দ পার্কে কিন্তু ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন এখানে যাতায়াত করতেন বলে কিন্তু যারা আবাসিক রয়েছেন তারা জানাচ্ছেন। বারংবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কিন্তু কোনো সহযোগিতার পাশাপাশি কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা বলেননি, উল্টো আবাসিকদের কিন্তু হুমকি দিতেন এই অদিতি পাত্র। তার ফল পেলেন এবার, নিজেও গ্রেফতার। এবং যাদেরকে ধরে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। তাহির না কি নাম, কিন্তু সে রেজিস্টারে লিখছে, কি নাম লিখছে, শুভ। প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন আসতো যখন থাকতো তখন খুব একটা আসতো না অদিতি, কিন্তু অদিতিও এর মধ্যে ইনভলভ। 40টা ফ্যামিলি তো আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে। এবং যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরো অনেকজন এখানে থাকছিল, ওদের কোনো ডকুমেন্টস নেই। তা ওনারা বলছে বাংলাদেশ থেকে এসছে, যারা ছিল তাদের ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু ওনার আন্ডারে হ্যাঁ আরো অনেকে রয়েছে। ফ্ল্যাটের লোকেরা আমাদেরকে বললো, আজকে আমরা আসলাম, এসে দেখলাম যে ঠিকই বলেছে। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না, আমাদেরকে জোর করেই থাকার চেষ্টা করছিল। এ রাজ্যেও দেখিয়েছি এর আগে যে রাজ্যে সেনা ক্যাম্পের পাশে পাশে ঘুরছে ঘুরঘুর করছে বাংলাদেশি। আবার দেখুন বাগডোগরায় সেনা ক্যাম্পের পাশে ঘুরঘুর করছিল এই আজিজুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়। কি করছিল? এ কি বাংলাদেশি চর? বাগডোগরায় সেনা ক্যাম্প এলাকায় ঘুরঘুর কেন? ধৃত আজিজুল ইসলাম, তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। কি বাংলাদেশি গুপ্তচর নাকি? দেখো, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তৈরি। কারণ এই আজিজুল যে ইসলাম রয়েছে একবারে সীমান্ত পাশেই, তুমি যদি দেখো নেপাল সীমান্ত, আর তার এই পাশে যেখানে রয়েছে সেনাবাহিনীর ছাউনি, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী। কারণ তুমি যদি দেখো যে উত্তর পূর্বে সবথেকে গুরুত্বপূর্ণ সেনাবাহিনীদের মধ্যে এই যে ব্যাংডুবি সেনা ছাউনি, যেখানে এর আগেও এই বাংলাদেশি গুপ্তচর একবার গ্রেপ্তার করা হয়েছিল, তা কিন্তু সম্প্রতি এই 9 মে। আর সেই 1 মাসের মধ্যে আবার সেই বাংলাদেশি গ্রেপ্তার এবং তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র, মূলত বাংলাদেশি টাকা এবং বেশ কিছু পত্রিকার কিন্তু কার্ড তা কিন্তু পাওয়া গিয়েছে, যা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় কিন্তু সেনাবাহিনীর কর্মীরা। পুলিশের হাতে তুলে দিলে আজ কিন্তু শিলিগুড়ি মহকুমাতে পুলিশ রিমান্ডে নেবে। পুলিশ কিন্তু কোনো মতেই কিন্তু এই বাংলাদেশিকে ছেড়ে কথা বলছে না, কারণ এই বাংলাদেশি পর বেরোয় এর পেট থেকে কিছু বেরোয় কিনা আদৌ। আর শীতলকুচিতে মানে আবার সীমান্তে বিজিবির উস্কানি। শীতলকুচিতে 34 জন বাংলাদেশিকে ঢোকানোর চেষ্টা বিজিবির। শীতলকুচিতে 34 জন সীমান্তের এপারে ঢোকানোর চেষ্টা। ভারতে অনুপ্রবেশে মদত বর্ডার গার্ড বাংলাদেশের। 34 বাংলাদেশের অনুপ্রবেশ রুখলো বিএসএফ। কারা এরা? কিভাবে ঢোকানোর চেষ্টা করছিল? সরাসরি চলে যাব প্রতিনিধি রাজেশের কাছে। রাজেশ, দেখো অয়নদা, আজ শীতলকুচি এলাকার খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি যে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত দিয়েই বিজেপি কিন্তু বা অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা করে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু তৎপর ছিল, তারা তাদের অনুপ্রবেশ রুখে দেয়। যেটা জানা যাচ্ছে সকাল থেকেই কিন্তু বিজেপি এই অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা করে। খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি, শালবাড়ি এই সমস্ত এলাকা, পাশাপাশি মাথাভাঙার বগরামগুড়ি এলাকাও, এই 3টি এলাকা দিয়ে কিন্তু অনুপ্রবেশের চেষ্টা করা হয় বিজেপির পক্ষ থেকে। বিএসএফ এর তৎপরতায় তারা কিন্তু অনুপ্রবেশ করতে পারেনি। আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, বিজেপি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র বের হয়নি। আমরা আরও যেটা জানতে পারছি যে তারা কোন দেশের নাগরিক, সেই পরিচয়পত্র সহ তাদের এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক না হবে ততক্ষণ কিন্তু তাদেরকে কোনো দেশই নিতে যাচ্ছে না, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের যেটা দাবি, সীমান্তের উপরে তাদের জমি রয়েছে, তারা কিন্তু সেখানে চাষ করতে যেতে এখন ভয় পাচ্ছেন, কারণ অনুপ্রবেশকারীদের বর্মনের মতো আবার পরিস্থিতি না হয় ওখানকার বাসিন্দাদের, এটাই তো আশঙ্কা। ও বাংলাদেশের যে বিজেপি আছে না, ওনারা 15-20 বিজেপি লোকগুলোকে ডাঙিয়ে আনি গেট পার করে দিবে।
তখন আমরা খেতে দিয়ে ঢুকছিলাম ওইদিকে কেবল কাজ করতে 8টায় ঢুকছি দেখি ওইটা কি তারপরে আমাদেরকে বিএসএফ বাইর করে দিল, তখন বিএসএফ আটক করে দিল ওগুলাকে। বাংলাদেশের বিটিআর ঢুকে দিতেছে জোর করে। আমরা এখন কি জানবো, আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়, তাহলে আর রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। আমরাই বলতেছি বাংলাদেশি, বিএসএফ আইসার আগে তো আমার বাড়ি এইখানে তো। বাংলাদেশ অশান্ত, নিজেদের জন্য কিচ্ছু করতে পারছে না, কিন্তু ভারতকে অশান্ত